আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার রেকর্ড প্রায় ৩ লাখ কোটি টাকা নির্ধারণের প্রাক্কলন করা হয়েছে। এটি আগের অর্থবছরের সংশোধিত এডিপির তুলনায় প্রায় ৫০% বেশি। প্রস্তাবিত বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে আসবে ১,৯০,০০০ কোটি টাকা। বাকি ১,১০,০০০ কোটি টাকা বৈদেশিক উৎস থেকে সংস্থানের পরিকল্পনা করছে সরকার। বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি সেটি বড় আকারের একটি এডিপি দিতে যাচ্ছে সরকার। বিশেষ করে প্রায় ৩ লাখ কোটি টাকার একটি এডিপি দিতে যাচ্ছে সরকার বলে আমরা জানতে পেরেছি। এডিপি বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি বলতে আমরা যা বুঝি সেটি হচ্ছে বিশেষ করে এই যে মেট্রো রেল, বড় বড় অবকাঠামো, রেলপথ, রাস্তাঘাট, রোড কালভার্ট, এগুলো সবই আসলে আপনার বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় নির্মাণ করা হয়ে থাকে। তো বার্ষিক উন্নয়ন কর্মসূচি যেহেতু একটি বড় আকারের এবার দেওয়া হয়েছে, তো এ বিষয়ে গবেষকরা কি বলে আমরা তাদের কথা একটু শুনে আসি। উন্নয়ন বাজেট মানে হচ্ছে সরকারের দিক থেকে ইকোনমিকে ধাক্কা দিয়ে পুশ করার একটা পদ্ধতি। সরকার এসছে 5 বছরের জন্য। এখন যদি এই বছর এবং আগামী বছর যদি বড় ধরনের বাজেট তারা পেশ না করতে পারে, পরবর্তী বছরগুলোতে তারা ইলেকশনের ঝামেলা থাকবে। সুতরাং তাদের যে ইশতেহার সেটাকে বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার আগামী 2 বছরের মধ্যে ইনভেস্টমেন্ট ব্যাপারে এখনই করতে হবে। এটা হচ্ছে আমার প্রথম দিক এবং আমি মনে করি সেটা করা উচিত। উচ্চাভিলাষী কি না সেটা ডিপেন্ড করবে অর্থ সংস্থান কতটুকু হয়। উন্নয়নের জন্য যে নতুন নতুন যেগুলো আমরা নির্মাণ করছি, স্কুল, কলেজ, হাসপাতাল, এগুলো আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বিভিন্ন প্রকল্প হিসেবে আসে। এসব প্রকল্পের একটা অংশ আমাদের সরকার দেয়, আরেকটা অংশ আমাদের বৈদেশিক মুদ্রা থেকে, আমাদের বৈদেশিক বিভিন্ন ঋণ থেকে আমাদের আসে। প্রতিবারই উন্নয়ন বাজেট নিয়ে অনেক প্রকল্প হাতে নেওয়া হয় আর বাস্তবায়ন নিয়ে নানা ধরনের আশার কথা শোনানো হয়। তবে শেষ পর্যন্ত বাস্তবায়ন হয় না অনেক প্রকল্পই। এবারে প্রকল্প বাস্তবায়ন নিয়ে বিশেষজ্ঞরা কি বলছেন শুনে আসি। এবারও ব্যতিক্রম হয় না। এবার হয়তো বলা যেতে পারে যে এবার আমাদের নির্বাচন এবং তার আগের যে সময়ে সেখানে যে অনিশ্চয়তা কিছু ছিল সেটার কারণে, কিন্তু এটা আমাদের কিন্তু ধারাবাহিক এবং এইটার ফলে যেটা হয় সেটা হলো যে প্রকল্প যখন বাস্তবায়িত হয় না তখন প্রথম কথা হলো যে জনগণ তো সেই সেবাটা পেলেন না। ব্যক্তিখাত যে নাকি মনে করেছিল যে এই প্রকল্পটা হলে আমার সুবিধা হবে, সে সেটা পেল না। প্রকল্প যখন দীর্ঘায়িত হয় তখন এটার যে ব্যয় সেটাও বেড়ে যায়। সুতরাং সবটা মিলে এটা অর্থনীতির উপরে একটা চাপ সৃষ্টি করে। উন্নয়নের নানা প্রত্যাশার কথা নিয়ে বর্তমান সরকার আগামী অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করতে যাচ্ছে আগামী 11 জুন। বাজেটে শুধু কাগজে কলমে উন্নয়নের কথা সীমাবদ্ধ না রেখে এর বাস্তব প্রতিফলন দেখতে চান সাধারণ মানুষ। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।